এই সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে আমরা যে কজন মিলিত হয়েছি সেখানে সেটি একটি বিশেষ লোককে কেন্দ্র করে, যিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু না থেকেও যার অস্তিত্ব এত প্রবল যে সেই আকর্ষণে আমরা কয়েকজন এখানে উপস্থিত হতে পেরেছি। আমি মঞ্চে ডেকে নেব আমাদের কল্যাণী পুরপ্রধান অধ্যাপক নীলিমেশ রায়চৌধুরীকে। এছাড়া আমাদের সকলেরই প্রিয় লোকজন যারা রয়েছেন, গায়ত্রী দিদিমণি, মহাদেব বাবু, অজয়দা, সকলকেই, মহাবীর বাবু, সকলকেই আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এই অনুষ্ঠানের সূচনা করবার জন্যে। আপনারা অনুগ্রহ করে যদি একটু মঞ্চে এসে উপস্থিত হন। নীলিমেশদা। মঞ্চে আমি ওনার পরিবারের একজন সদস্যকে ডেকে নিতে চাই, যদি বৌদি আসতে পারেন। করে নিচ্ছেন স্যারের প্রিয় ছাত্রীরা। প্রথমে পুরপ্রধান তাহলে আমি অনুরোধ করব আমাদের পুরপ্রধান নীলিমেশদাকে যদি স্যারের ছবিতে একটু একটা মালা বা একটা ফুল কিছু দিয়ে নীলিমেশদাকে আরেকটি অনুরোধ করব, যদি আনুষ্ঠানিকভাবে ওখানে যে প্রদীপটি রাখা রয়েছে সেটি যদি জ্বালিয়ে। বৌদি যদি একটু এগিয়ে আসেন। ওনার প্রাক্তন সহকর্মী মহাবীর বাবু। অজয়দা। নীলিমেশদা ব্যস্ত লোক, ওকে আমরা আগে অব্যাহতি দিতে চাই। যদি অবশ্যই মহাবীর বাবু এখানে হয়তো ওনার সঙ্গে সবচেয়ে বেশি দিন কাজ করেছেন, মহাবীর বাবু যদি আগে কিছু বলেন ওনার সম্বন্ধে। আমার গায়ত্রী দিদি, উনি বলেন বয়সে বড়,
জয়লক্ষ্মী, অজয়বাবু এখানে যারা উপস্থিত আছেন এবং আছে, আসলে সত্যবাবুর সঙ্গে 22 বছর একসঙ্গে থেকেছি স্কুলে। তারপরেও অনেকদিন যোগাযোগ হয়েছে, জয়লক্ষ্মীকে নিয়েও আমার কাছে এসেছেন। ওটা মারা যাবার বছরখানেক আগেই হবে। অত্যন্ত নিষ্ঠাবান একজন শিক্ষক, এটা তো যারা ওর সঙ্গে পরিচিত, যারা ছাত্রছাত্রী আছো তারা সকলেই জানো। আজকের যুগে, মানে আমি যে সময়কার কথা বলছি সেই সময়কার থেকে এখনো পর্যন্ত সম্ভবত এরকম ছাত্রদরদী শিক্ষক খুব কম দেখতে পাওয়া যায়। সবচেয়ে ভালো যেটা লাগতো, অত্যন্ত মৃদুভাষী। ওর কিছু কিছু সহকর্মী হয়তো অন্যরকম ছিলেন, কিন্তু আমার ওই 22 বছরের যে অভিজ্ঞতা, তাতে দেখেছি কোনো সময় মেজাজে কথা বলা ওইসব কোনোদিন দেখিনি। অত্যন্ত সাবমিসিভ যাকে বলা হয় সেই টাইপের মানুষটি ছিলেন। আর ছাত্রছাত্রী যারা, তারা তো সত্যসার বলতে অস্থির হয়ে যেত, সেটা দেখতাম। মাঝে মাঝে ক্লাসে খুব বইচই করতো, কখনো আনন্দে পড়াতেই হতো। এগুলো আজকের যুগে যাদের দেখি এখনো বা পরবর্তীকালেও যা শুনি, সেখানে এই রকম সম্পর্ক এবং কাজের প্রতি নিষ্ঠা, ছাত্রছাত্রীদের নিজের মতন করে, নিজের ছেলে মেয়ে, আমি জানি না নিজের ছেলেকে কতখানি এইভাবে দেখতেন, রয়েছে তো এখানে, কিন্তু আমার যতটা ধারণা ছাত্রছাত্রী যারা ছিল তাদের সত্যিকারই অত্যন্ত ভালোবাসতেন। এই যে ভালোবাসা, আর যেটা আমি প্রথমেই অজয়ের বোধহয় মনে আছে, ওই সময় প্রথমেই বলেছিলাম যে মনে করতে হবে যে এরা সব আমাদের ছেলে মেয়ে, আমরা একটা পরিবারের মধ্যে আছি, আমরা পরিবারের সদস্য, সেইভাবে চলতে হবে। তো সত্যবাবু, অজয় রয়েছে এখানে, কিন্তু ও তো আবার চলে গিয়েছিল। তো সত্যবাবু কিন্তু ঠিক পরিবারের একজন অত্যন্ত আপনজন হিসেবে, নিজেদের মধ্যে তো পরিবারে অনেক সময় সমস্যা তৈরি হয়, কিন্তু ওকে নিয়ে কোনো সময় সমস্যা তৈরি হয়নি। আর ক্লাসে পড়ানো ছাড়াও যদি কোনো সময় প্রফেশনাল রুটিনের ব্যাপার হতো, অথবা একাডেমিক ক্যালেন্ডার ওই জাতীয় কিছু তৈরি করার ব্যাপার থাকতো, সত্যবাবুকে ডাকলে কোনো সময় না পড়েনি। এই যে সাবমিসিভ অ্যাটিটিউড একটা সবসময় ছিল, এইটাই সবচেয়ে মানে আজকালকার দিনে প্রায় দুষ্প্রাপ্য বলা যেতে পারে। আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেদিক থেকে যারা এখানে বাইরের থেকে এসে গিয়েছে, অনেকেই তো থাকে, তার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, অকপট শ্রদ্ধা, ভালোবাসা যেটা, সেইটাই প্রমাণ করছি। আমি আশা করব ওর আশীর্বাদে জয়লক্ষ্মী এবং সন্তান ভালো থাকবে, আর ওর আত্মা শান্তি লাভ অবশ্যই করবে। এটুকু আমি অন্তত তার চরিত্র সম্পর্কে যতটা জানি তাতে আশা করতে পারি। তার আত্মা শান্তিতে থাকুক, এবং যে সমস্ত ছাত্রছাত্রী আজও তাকে বুঝতে পারেনি, তাদের অকৃপণ স্নেহ বর্ষণ করুন, এইটি কামনা করছি। সবাই ভালো থাকুন। এরপরে ডেকে নেব আরেকজন অধ্যাপক এবং পুরপ্রধান নীলিমেশ তাকে কিছু বলবেন। যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, মহাবীরবাবু বললেন বটে, ওনার সম্পর্কে বিস্তারিত
তবুও যে কোনো জীবন যদি স্মৃতিচারণ করতে চান, সবটাই ছোট গল্পের সংজ্ঞা হয়ে দাঁড়িয়ে যায়, শেষ করেও মনে হয় অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কিন্তু আজকের উদ্দেশ্যটা স্মৃতিচারণ, তার যে মূল লক্ষ্য সেটি কিন্তু একটি সেমিনারকে কেন্দ্র করে স্মৃতির উদ্দেশ্যে যে বক্তৃতার মালা গাঁথা হয়, শিক্ষার অঙ্গ হিসেবে তারই একটি ধাপ আজ থেকে শুরু করার প্রয়াস। যারা প্রয়াসী হয়েছেন তারাও ছাত্র, প্রায় বেশিরভাগই প্রাক্তনী। প্রচেষ্টা মহৎ, ভাবনা মহৎ, রূপায়ণ করার দায় এবং দায়িত্ব শিক্ষার সাথে যারা সম্পৃক্ত আছেন, সত্যসার যাদের আত্মিক চেতনার মধ্যে উপস্থিত, তাদের যারা উদ্যোগী তাদের নন, তারা চেষ্টা করতে পারেন, প্রচার করতে পারেন। যারা উপলব্ধি করবেন, উপস্থিত থাকবেন, এই জাতীয় আলোচনাকে মনোগ্রাহী করতে সহযোগিতা করবেন, সেটাই হবে কিন্তু এই মহান শিক্ষকের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন। আমি বিশ্বাস করি এই জাতীয় আলোচনা সভার একটা ওরিয়েন্টেশনের দরকার থাকে, মানসিক প্রস্তুতির দরকার থাকে। দুর্ভাগ্য আমাদের, বলতে দ্বিধা নেই, বিদ্যালয়গুলো সচেতন নয়। ছাত্রছাত্রীকে এ জাতীয় আলোচনার শিক্ষণীয় দিকটি সম্পর্কে কখনোই ওয়াকিবহাল করা হয় না বলেই এর গুরুত্ব, এর মহত্ব, এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না তারা। সত্য স্যারকে সামনে রেখে আসুন আমরা আজকে শপথ নিই, আজ থেকে এই জাতীয় অনুষ্ঠান একজন শিক্ষককে স্মরণ করার পক্ষে পৃথিবীব্যাপী যে উদ্যোগ চলে, আমরা তার সাথে ব্রতী হচ্ছি। আমরাও সত্য স্যারের কৃতকর্মকে সামনে রেখে এই আলোচনা সভা জারি রাখব। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, মাসে অন্তত একটা করে শনিবার ছাত্রদের এ জাতীয় আলোচনা সভায় অংশগ্রহণ করার শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যাতে প্রচারের বাণী নীরবে নিভৃতে যেন না কাঁদে। যারা আছেন আজকের এই আলোচনা সভায় তারা উপভোগ করবেন। আমি ভাবি সংখ্যা নয়, গুরুত্ব হচ্ছে বিষয়বস্তু। যে কজন আছেন বিষয়বস্তুটাকে যারা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন, বক্তার প্রতি যেমন সম্মান জানানো হবে, যাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন তার প্রতি শ্রদ্ধা নিবেদন হবে যথার্থ। সত্য স্যার কেমন শিক্ষক ছিলেন বলা নিষ্প্রয়োজন, এই আয়োজনই তার দৃষ্টান্ত। যিনি প্রফেশনাল টিচার ছিলেন না, চাকরি করতে হয় অস্তিত্বের সংগ্রামে দাঁড়িয়ে, সেইখানে শিক্ষক ছিলেন বটে, যথার্থ গুরু ছিলেন। গুরুর সাথে শিষ্যের সম্পর্ক যতটা নিবিড়, যতটা আত্মিক, যতটা ভালোবাসা, যতটা শ্রদ্ধা, সত্য স্যারের ছাত্রছাত্রীদের সাথে সেইভাবেই ছিল সম্পর্ক, ছিল অভিভাবকদের সাথেও। আমার 50 বছর কল্যাণীতে পূর্ণ হয়েছে। সত্য স্যার আমার থেকে 2-1 বছরের ছোট হবেন, কিন্তু ওর যে আচরণ, সে এক উপলব্ধি করার মতো যে পরিস্থিতি, যারা তার পর্যায়ে উঠতে পেরেছেন তারাই বুঝতে পারবেন। একটি শরীর ছাত্রদের জন্য উৎসর্গকৃত, সময় ছাত্রদের জন্য উৎসর্গকৃত, আনন্দ ছাত্রদের জন্য, দুঃখ ভাবনা তা যেন ওই ছাত্রদের ঘিরে। এক মহান মানুষ, তার এই
উপস্থিতির ক্ষেত্রে তাকে নিয়ে যে বক্তৃতার মালা আজ থেকে শুরু হচ্ছে, শিক্ষণীয় প্রয়াস। উদ্যোক্তাদের ধন্যবাদ। আপনারা জারি রাখুন। ব্যক্তি আমি আপনাদের সাথে চিরন্তন আছি। যা সাহায্য চাইবেন, যেভাবে চাইবেন। আজ পুরো প্রধান আছি, কাল থাকবো না, কিন্তু ব্যক্তি যতদিন বেঁচে থাকবো আপনাদের প্রচেষ্টা প্রয়াসের সাথে আমি সম্পৃক্ত হয়ে থাকবো। সত্য স্যার, হৃদয়ের কোঠায় আমার শিক্ষক। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ নীলিমেশ তাকে। উনি যে কথাগুলি বলেছেন সেগুলো একটু ভেবে দেখবার মতো। সেটা নিয়ে অবশ্যই আমি আশা করব যে আমরা যারা আছি তারা চিন্তা ভাবনা করব। খুশি দিলে ভালো হয়। সেটা অল্প কিছু লোকের পক্ষে নেওয়াটা ইনএফিশিয়েন্ট, মানে বলতে পারি আর কি, বাংলা শব্দটি আসছে না। সেই জন্য বেশ কিছু লোকের একত্র হয়ে চিন্তা ভাবনা করা দরকার, এবং এমন একজন লোক সম্বন্ধে তো মনে হচ্ছে যে চিন্তাটা করাটা আমাদের কর্তব্য। এবার আমি ডেকে নিতে চাই ওর পরিবারের একজন কাউকে, যিনি ওনার সম্বন্ধে কিছু ব্যক্তিগত কথা আমাদের বলতে পারেন। আমি কোনো প্রিপারেশন নিয়ে আসিনি কিছু বলার জন্য, তো আমার পক্ষে বলা সত্যি খুব মুশকিল এই পরিবেশে। আমি প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই যে এরকম একটা স্মরণসভার আয়োজন করা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এত দূর থেকে যারা আয়োজন করেছেন তারা অনেক দূর থেকে, অনেকে ভারতের বাইরে থাকেন, তো তারা এই আয়োজনটা করেছেন, তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজ আমার বলার দিন নয়, আজকে ছাত্রছাত্রীদের বলার দিন, এবং বাবা আজকে সত্যি ভাগ্যবান যে এরকম ছাত্রছাত্রী পেয়েছিলেন যে তার জীবন বাঁচাতে। তো আমি বেশি কথা আর বলবো না, আমি চাই ছাত্রছাত্রীরা আজকে বলুন, এবং আমরা চেষ্টা করবো পরের বার স্মরণসভা যেন আরও বেটার, ভালোভাবে করা যায়, যাতে আমরা আরও ভালোভাবে আয়োজন করতে পারি। এবং সবচেয়ে ভালো লাগছে, মানে আমি অনেক ছোটোবেলা থেকে অনেককে দেখেছি, অনেকের সঙ্গে আমি অতটা পরিচিতও নই। সবাই যদি সবাই এখানে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে, এবং সবার সঙ্গে আবার নতুন করে পরিচয় করার সুযোগ হবে। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আমি চাই আমাদের প্রিয় অজয় স্যার যদি কিছু বলেন। শ্রদ্ধেয় সুধীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে সমবেত আমরা হয়েছে, সত্যিকারের একজন নীলমেশদা, আমার প্রিয় নীলমেশদা যেটা বললেন তারই প্রতিধ্বনি করে বলি যে এর চেয়ে বড় শ্রদ্ধার বোধহয় কোনো মাস্টারমশাইকে অর্পণ করা হয় না, যদি আমরা সবসময় একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে সেটা আমরা ব্রতী হই সেই কাজের সঙ্গে। সত্যদা শিক্ষক হিসাবে কি ছিলেন, আমি তার সহকর্মী হিসেবে যতটুকু সেটুকু খালি বলি। আর যারা ছাত্র আছে তারা সবাই জানেন যে কী মাপের, কী ধরনের তিনি শিক্ষক ছিলেন। শুধুমাত্র তার পেশাগত দিক থেকে তিনি ছাত্রদের শিক্ষক হিসেবে যে সুযোগ সুবিধে বা যে ধরনের